আরেকটি উৎসবের কথা উনি বললেন যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব আমাদের মধ্যে, সেটা কি? দুর্গা পুজো তো আছে, কিন্তু তার মধ্যে একটা উৎসব আছে রামনবমী। কোন দিন হচ্ছে বলুন তো? রামনবমী হচ্ছে বৈশাখ মাসের 4 তারিখে। ভালো করে শুনে নিন। রামনবমীর দিনে প্রত্যেকের কাছে প্রদীপ পালের নিবেদন রইল একটাই, রামনবমীর দিনে মায়েরা উপবাস করবেন। বাবারা কটা পর্যন্ত? বেলা 12টা পর্যন্ত। মাথায় রাখবেন কথাটা বললাম, বেলা 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকবেন। 12টার পরে আপনি যা খাবেন খান, মানে নিরামিষ খাবার, কিন্তু 12টা পর্যন্ত উপবাস রাখবেন। একবার নির্জলা থাকলে খুব ভালো হয়। এবার রামনবমীর দিনে রামচন্দ্রের মূর্তি যদি বাড়িতে থাকে, কিংবা রামচন্দ্রের ছবি যদি থাকে ক্যালেন্ডারে, তাহলে আপনি কি করবেন? তাকে স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন? প্রথমে শোনেন, পঞ্চগব্য কিংবা পঞ্চামৃত। প্রশ্ন করবেন প্রদীপবাবু, পঞ্চামৃত কাকে বলে? দুধ, ঘি, দই, চিনি জল আর মধু, এটাকে বলে পঞ্চামৃত। এই দিয়ে রামচন্দ্রকে স্নান করাতে হয় সকালবেলায়। প্রথমে আপনি স্নান করবেন গঙ্গা জলে, গঙ্গা না পেলে গঙ্গা জল মাথায় নেবেন স্নানে করে। গঙ্গা জল যদি না থাকে, আপনি গঙ্গা গঙ্গা বলে 3বার মাথায় ঠেকাবেন, আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। নতুন বস্ত্র পরবেন, নতুন বস্ত্র না থাকলে আপনি ধোয়া বস্ত্র পরবেন, নিয়ে রামচন্দ্রকে আপনি কি করবেন না স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। যদি না হয় পঞ্চগব্য দিয়ে। পঞ্চগব্য কাকে বলে? একই জিনিস। কি? দুধ, ঘি, দই, দুটো তফাৎ। কি? গোমূত্র আর গোরচনা, মানে গরুর একটু গোবর। এই 5টা জিনিস দিয়ে স্নান করাবেন। রামচন্দ্রের চরণতলে সবচাইতে প্রিয় ফুল রামনবমী দিতে হয় কি? সেটা হচ্ছে পদ্ম ফুল। আর রামচন্দ্রের চরণে তুলসী পত্র দেওয়া হয়। যদি আপনার শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, তাহলে দেখবেন 9ম অধ্যায়ে পরিষ্কার করে রামচন্দ্রের সম্বন্ধে ব্যাখ্যা লেখা আছে, যদি কেউ পড়তে চান। এইবার বলে দিই মায়েরা, বলুন সবাই মিলে, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। আর একটা কাজ করবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখবেন কৃষ্ণ যে রথে ছিল, সেই রথে হনুমানজির একটা পতাকা ছিল। আপনার সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সংসারে বাড়িটা যদি রথ হয়, তাহলে বাড়ির ওপরে রামনবমীর দিনে একটা করে হনুমানজির পতাকা টাঙ্গাতে হয়। কেন? হনুমানজি আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি ঝাড়খণ্ডে রামনবমীতে প্রচুর গান করি, এই জন্য ঝাড়খণ্ডের মায়েরা কিন্তু ওই লাল পেরে সাদা শাড়ি পরে সকালবেলায় সব একটা করে রামনবমীর দিনে পতাকা আর সিঁদুর নিয়ে হনুমানজির চরণে দেয়, আর সবাই মিলে এই গানটা গায়। যদি গাইতে পারেন তো খুব ভালো হয়। একটু হাত তালি দিয়ে সবাই মিলে, হাত উঠান সবাই মিলে। এই গানটা যদি গাইতে পারেন, আপনার মোবাইলে রেকর্ড করতে পারেন, কিংবা অনেকে পেয়ে যাবেন। এই গানটা গাই 2 লাইন, মাত্র 2 লাইন। রামনবমীর দিনে এই গানটা নবদ্বীপের এক ভক্ত আমাকে দিয়েছিল, গাইতে পারলে খুব ভালো। হাত তুলুন, হাত তুলুন, মিউজিকের সঙ্গে তালি দিন, হাত তুলুন একসঙ্গে। বাহ, উলধ্বনি। 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 প্রেম সে হাত তুলে लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बाली का, लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बाली का। এই রামের নিয়ে বলছে, আবার 2-4 জন ভাবতে বলে তাহলে ইনি কি ওই? অনেক জায়গায় বলে তাহলে ইনি বোধহয় ওই, এটা ভাবে। না না, হিন্দু জাতি আমরা বলবো না মানে? এই দিয়ে তাকাবেন, আমাকে বলতে বললেন বলে, কিন্তু আমি এক পার্টির লোক। সেই পার্টিটা কে? কার পার্টি? ভগবানের পার্টি। বলে কোন সিম্বলে আছো? এই সিম্বল আমাদের সবার। কোন সিম্বল মায়েরা? এই সিম্বল। যখন পার্টিতে যান তখন কি বলে? দিতে হবে নাকি, অমুক চিহ্নে ভোট দাও, না বলে না? ভোট দিতে হবে। ওখানে হাত তোলার সময় কি হিম্মত, দিতে হবে। আর এখানে হাত তুলতে গেলে লেহেরে লেহেরে, কত কাণ্ড করছে আর কি। এখানে তুলুন, আপনার লাভ আছে। হাত তুলুন, লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি, लेखे रे लेखे रे लेखे जायो रे
राजो रे आहा। झंडा बजरंग बली हेलो बोलो लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बाली এখানে মনিটর নেই लिखे रे लिखे लायो रे झंडा बजरंग बली का ও যে ঝান্ডা মহাবীর বালি কা ঝান্ডা বজরং বালি কা उजल झंडा उजल झंडा कौन से झंडा बजरंग बली का झंडा बजरंग बली ও যে ঝান্ডা বজরং বালি কা ঝান্ডা মহাবীর বালি কা হরি বল देखो झंडा देखो झंडा উলধ্বনি देखो झंडा बजरंग बली का झंडा महावीर बली का বলো লেহরে লেহরে লেহরায়ো রে ঝান্ডা বজরং বালি কা उजल लेहरे 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 राजो रे झंडा बजरंग बली बोलो लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बली का उजल लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बली का लेहर लेहर लहरायो रे रायो रे झंडा बजरंग बली बजरंग बली का बोलिए श्री रामचंद्र भगवान की जय बोलिए श्री पवन पुत्र हनुमान की बोलिए महाप्रभु की गौर भक्त वृंद की আপন আপন সাধু গুরু বৈষ্ণব কি এবার বলি আপনার দীক্ষা সবাই নিয়েছেন কিন্তু আর একটা জিনিস আপনাদের নিতে হবে যারা দীক্ষা নিয়েছেন দীক্ষা নিলে কৃষ্ণকে জানবেন আর একটা জিনিস নিতে হবে তো আপনি রাধাকে জানবেন দীক্ষা নিলে জানা যায় কৃষ্ণকে আর শিক্ষা নিলে জানা যায় রাধাকে যারা যারা শিক্ষা নেবেন শিক্ষা গুরু কিন্তু খুব পাকা হওয়া চাই দীক্ষা গুরু খুব পাকা হওয়া চাই যাকে তাকে গুরু করলে আপনাকে ঠকতে হবে এ কথা আমার নয় রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে গুরু করবে বেছে বেছে যাকে তাকে করো না তোমার ছেলেকে মাস্টার দেবে তা ভালো মাস্টার দিলে ছেলে তো নেতাই ভালো হবে আর খারাপ মাস্টার দিলে ছেলে নেতাই গৌর হরিবল হয়ে যাবে এই জন্য গুরু যদি জীবনে করতে হয় আপনাদের কাছে নিবেদন হইল যাত্রার কাছে মন্ত্র নিয়ে নেবেন না আগে ভাববেন গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয় চৈতন্য চৈতামিত বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয় মায়েরা শুধু যিনি তত্ত্ব জানেন যার জ্ঞান আছে গোবিন্দ সম্পর্কে আপনি মন্ত্র নিলেন আপনার একটা জানার ব্যাপার রইল আপনি তার কাছ থেকে জানতে চাইলেন যদি জানতে না পারলেন তবে গুরুর কাছে মন্ত্র নিয়ে আপনার কোনো লাভ নেই এই জন্য শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয় কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয় তার কাছে গুরু মন্ত্র নাও যে তত্ত্ব সম্পর্কে জানে যাকে জিজ্ঞেস করলে তোমার জীবনে পথটা পরিষ্কার হবে যার কাছে বসলে দুটো ভালো কথা শুনলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে তাকাবেন মায়েরা এখন কথা হচ্ছে গুরু যদি পাকা হয় আপনার এইদিকে আর গুরু যদি কাঁচা হয় আপনার ক্ষতি আছে বলে কিরকম না গুরুর চাইতে শিষ্য খুব চালাক আমি আপনাদের বলে দিই গুরু যখন আপনার বাড়ি আসবে তখন গুরু কিন্তু খালি হাতে জোরে বলুন আসবে না গুরু আপনার বাড়ি এলে গুরু কোনো মতে খালি হাতে আসবে না কেন গুরু বাড়ি যেমন কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই গুরু বাড়ি যাবেন কেউ কোনোদিন খালি হাতে যাবেন না গুরুকে রাস্তায় দেখতে পাবেন খালি হাতে নয় যা থাকবেন 2 টাকা 10 টাকা প্রণাম করে দেবেন আপনার বাড়ি যদি যাই আপনি একটা বস্ত্র দিন কিছু টাকা দিন কেন গুরু পদার্পণ করেছে তাকে কিছু দিতে হয় কারণ আপনার বাবা বাড়িতে এসছে মেয়ের কর্তব্য ছেলের কর্তব্য বাবার হাতে কিছু দেওয়া সে তো বাসে করে এসেছে কষ্ট করে আপনার জন্যে আপনার কিছু দেওয়া দরকার কিন্তু বাবারও কর্তব্য কি আপনার বাড়ি যখন আসবে তখন খালি হাতে আসবে না কিছু নিয়ে আসবে 4টা মিষ্টি আনবে কেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে তো দাদু গুরু বলে কাছে যাবে কিছু দিতে হয় এটা কথা ঠিক কিন্তু আবার কিছু কিছু গুরু আছে কিছু মনে করবেন না মন্ত্র দেওয়ার পর নিয়ম হচ্ছে মন্ত্র দেওয়ার পর আপনার হাতে কিন্তু খাবে কেন বলুন তো আপনি মন্ত্র নিলে আপনার হাতে যদি ভগবান খায় আর কোনো গুরু যদি বলে তোর হাতে কোনো খাওয়ার সময় হয় নাই তুই ভালো করে ভজন কর তারপর খাবো যেমন আমি একটা প্রমাণ দেখেছিলাম জীবন্ত প্রমাণ আমার পাশের বাড়িতে একটা মেয়ে খুব কম বয়স 20-22 বছর বয়স তো সেই মেয়েটার বাড়িতে গুরু এসেছে তা আমাকে বললো প্রদীপবাবু আসুন আমার গুরু বাবাকে একবার দেখবেন আমি বসে আছি চেয়ারে গুরু বাবা বসে আছেন আসন টাসন দিয়েছেন চেয়ারে হঠাৎ করে মেয়েটি বলছে বাবা পাগুলো ধুয়ে দিই গুরু বাবা বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই এই যে পাগুলো ধুয়ে ধুয়ে দিয়েছে কিছুক্ষণ বলছে বাবা তাহলে এবার জল এনে দিয়ে আপনি পান করুন বলছে না তোর হাতে এখন জল পান করা যাবে না বলে আমার তো 1 বছর গুরুমন্ত্র নেওয়া হয়ে গেল বলে না
তোর এখন ঠিক মতো সাধারণ ভোজন হয় নাই, তোর হাতে নেওয়া যাবে না। আমি চুপচাপ মুচকি মুচকি হাসছি। তাহলে মেয়েটি বলছে, তাহলে বাবা এক কাজ করুন, আমার হাতের জল যখন আপনি খাবেন না, তাহলে দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। যেই না গুরুকে মিনারেলস ওয়াটারটা দিয়েছে, আমি বলছি দাঁড়ান, খাবার আগে জিজ্ঞেস করি আপনাকে। বলে কি? এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না। এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? আর যে ভরেছে সে যে নোংরা হাতে ভরে না, আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না। যে ভরেছে কোন জাতির লোক এটা বোঝা মুশকিল। তাহলে আপনি এই জলটা খেতে পারবেন আর আমার হাতে পবিত্র জলটা খেতে পারবেন না? আমি চাপা কল থেকে ধুয়ে মুছে আনবো? বলছে অত কথায় কাজ নেই। আমার কাছে বসে আছে গুরুদেব, চুপ করে আছি যে ইনি কিছু বলবেন, আমি চুপ করে আছি। তখন বলছে অত কথায় কাজ নেই, তুই গ্যাস সিলিন্ডারটা দে, আমি জল এনে রান্না করে নেবো। তখন বলছে দাঁড়ান, গ্যাস সিলিন্ডারটা দেবো, কিন্তু কালকে যদি মাছ মাংস রান্না হয় না, আপনি কি করে জানলেন? বলছে দরকার নেই, এক কাজ কর। বলে কি? আমি তোর বাড়িতে কিচ্ছু খাবো না, শুকনো মুড়ি দে, মুড়ি খেয়েই চলে যাব। তখন মেয়েটি বলছে ওতে আরও বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গেছেন বাবা? বলে যাই নাই। বলে একবার গিয়ে দেখবেন। বলে কেন? হাতে যত না নাড়াচাড়া হয়, পায়ে তার চাইতে বেশি নাড়াচাড়া হয়। আপনি না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে খাবেন কি করে? গুরু বাবা তখন কুপকাত হয়ে গেল। আমি গুরু বাবাকে বললাম, শুনুন বাবা, কিছু মনে করবেন না, এ মেয়ে কিন্তু খুব চালাক। বলে কেন? না গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। এই আপনার 1 নম্বর শিষ্য। কেন? এ পাকা। বলে হ্যাঁ বাবা, এই যা দেখলাম আমার। আপনার তো মেয়ে, আপনি খান, কোনো অসুবিধা নেই, আমি রয়েছে, আপনি খান। গুরু বাবা তখন বললো কোনো অসুবিধা নেই মা, তুই নিয়ে আয়। খেয়ে নিল। এই নিবেদন আপনাদের কাছে যে যখনই আপনি মন্ত্র নেবেন, একটা কথা বলে দিই, মন্ত্র যারা ভজন করছেন তাদের একটা দামি কথা বলে যায়, কোন দিকে বসে ভজন করবেন, কোন আসনে বসে ভজন করবেন। শুদ্ধভাবে যখন মন্ত্র ভজন করবেন, কোন দিকে মুখ করে ভজন করবেন, আর কোন আসনে বসে ভজন করবেন, এটা আপনাদের জেনে যেতে হবে। কোন আসন? সবচাইতে বেস্ট গৃহস্থের জন্য আসন হলো কম্বলের আসন, গৃহস্থের জন্য। দ্বিতীয় কি মায়েরা, কোন দিকে মুখ করে মন্ত্র জপ করবেন? এক পূর্ব দিকে, না হয় উত্তর দিকে। মনে থাকবে কোন দিকে বললাম? এক পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। ভগবানের সেবা যখন দেবেন তখন আপনি কি বাজাবেন? শুধু বাজাতে নেই, শুধু সেবা দিতে নাই, ভগবানের সেবা দিন, বাতাসে দিন, তুলসী পত্র দিন, একটা জিনিস বাজাবেন, ঘন্টা বাজাবেন সেবাতে। যদি ঘন্টা না থাকে, ঘন্টার স্ত্রী আছে, কে বলুন তো? ঘন্টি। ঘন্টা বড় ও পুরুষ, আর ঘন্টিকে ছোট। যদি না থাকে শঙ্খ বাজান, যদি না থাকে আপনি তালি দিন, তবু কিন্তু আপনাকে সেবার সময় এই কাজটা করতে হবে। কত পদ্ধতি বলে দিয়েছে। তবে বলে রাখি, মন্ত্র যখন যে আসনে বসবেন, সে আসনটাতে মন্ত্র ভজন করার যখন উঠবেন, তখন মন্ত্রের আসনের নিচে একটু জল দিয়ে উঠবেন। কিন্তু সবার কাছে নিবেদন রইল, যে আসনে মন্ত্র ভজন করলে, মন্ত্র আপনার ভজন হয়ে গেল তো, এবার আপনি উঠলেন, ওঠার সময় একটু পবিত্র জল নিয়ে আসনটা তুলে আসনের নিচে দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে একবার প্রণাম করবেন। কেন? আপনি যে মন্ত্রটা ভজন করছেন, ওই মন্ত্রের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে শাস্ত্র বলল ইন্দ্রদেব চুরি করতে না পারে, তার জন্য আপনি কি করবেন না, একটু তলে জলটা দিয়ে সেই জলটা মুখে হাতে নিয়ে একটু প্রণাম করে নেবেন। দেখবেন আপনার মন্ত্রের ফল কেউ চুরি করতে পারবে না। আসুন, আজকে 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দেয়। মহাপ্রভু বাণী, সবাই মিলে এই বাণীটা মানুন এবং তালি দিন। আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। এটা আমি সবাসরেই করাই, কারণ মহাপ্রভুর কথা তো। কি বলছে? 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন একসঙ্গে, সবাই হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উলধ্বনি। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ও যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলে, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো? বলবো না, বাদ দিয়ে দেবো? না, বলার দরকার নেই। আবার শত্রু জন্মায় কেন? আমি তো না বলে যাবই না।
আর বলবো তবে যাবো। আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন, খুব ভালো লাগলো। হরিহরয় নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। কিন্তু দুই চারজনকে দেখলাম হরিহরয় নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। এদের জন্য আমার ভালো লাগলো, কেন বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। না না, আপনাদের এখানে যেন বলি নাই, প্রায় জায়গায় দেখি বলে এখানে সবাই হাততালি দিচ্ছে। যিনি হাত গুটিয়েছিলেন তিনি ভাবলেন প্রদীপবাবু বোধহয় আমাকেই দেখছি। না না, আসলে তা নয়, ফাঁকিবাজকে তো মাস্টারমশাই প্রথম দেখে না, কি বলছেন? তো কিছু মনে করবেন না, যারা হাত এরকম করে আছেন, দু চারজন আবার দেখবেন এরকম করে এখনও আছে, হাত কিন্তু সরায় নাই। কেন বলুন তো? এরা কারা? সুপারি, ভেতরেও রস নাই, ওর বাইরেও রস নাই, একবারে নিরস। কিংবা এ হতে পারে উড়িষ্যা থেকে এসেছে, বাংলা বোঝে না, উড়িয়া বোঝে, তাই এরকম করে আছে। তো আপনার তাকিয়ে চারিদিকে একবার ঘোরান চোখটা, দেখুন দু একজন ভদ্রলোক এখনো পর্যন্ত এরকম, আপনাদের এখানে নয়, অন্য জায়গার জন্য বললাম, এরকম করে আছে। তবে একটা কথা, উনি ভাবছেন যে দিচ্ছে তার আগে কি হয় দেখবো, তারপর দেবো। আপনি যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন ফেল হয়ে যাবে। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরে হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম, কৃষ্ণ যাদবাই নম। ও যে যাদবায় মাধবাই কেশবায় নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবাই কেশবায় নম, উজাজি যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, নিতাই গৌর হরি বল। হরি গোপীনাথে মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করবো আপনাদের নেব বলে, এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন, একসঙ্গে গাইবেন, খুব খুশি হব। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, সুন্দর, জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ। হাত তুলে হরে রাম, বাহ, সুন্দর, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বলে হারি, সুন্দর, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে, বাহ বাহ, হরে রাম, জোরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল কিছু ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকায় এলে না, আর আমি এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই হাত তুলে বলুন একসঙ্গে, তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। এই বাণীটা আজকে সবাইকে বলতে হবে একসঙ্গে, রাধে রাধে। আমি যখনই বলবো কি বলতে হবে তখনই বলবেন, জোরে বলুন কি বলতে হবে, जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए, प्रेम से बोलिए, दोनों हाथ उठा के बोलिए, राधे राधे। শুনে রাখুন, লীলার মধ্যে প্রবেশ করব, তার আগে সবাই চলুন।
আমরা একটু বৃন্দাবনে যাই। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একেবারে চলো রে আমার মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কান, কেশি ঘাট বংশী নিকুঞ্জ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কান। আজ কেশি ঘাটে বংশীবাদ নিকুঞ্জ কানন, যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হলে খেলে আমার সে নন্দে নন্দন। ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলেন আমার শ্রীনন্দে নন্দন। এই যে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো চলো হরি দর্শন, জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, আজ যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের রমণী। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। ও আজ নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। আজ নিজের গোপনী কোলে লয়ে খাওয়া তো এই যে মধুমাখা মাখি সে যে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় বলুন রাধা রানী কি।